আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1 অনুশীলনী থেকে 8 নং প্রশ্ন। এখানে বলা আছে কোনো সমান্তর ধারার m-তম পদ n ও n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? অর্থাৎ আমাদেরকে m প্লাস n-তম পদের মান নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক সমাধান। মনে করি প্রথম পদ a সাধারণ অন্তর d। যেহেতু প্রশ্নে প্রথম পদের মান দেওয়া নেই, তাহলে প্রথম পদ a সাধারণ অন্তর d। সুতরাং m-তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, কারণ m-তম পদ সমান দেওয়া আছে n, এবং n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m, কারণ n-তম পদের মান দেওয়া আছে m। তাহলে আমরা m-তম পদ সমান যা পেয়েছি সেটিকে ধরে নেই 1 নং সমীকরণ, এবং n-তম পদ সমান যা পেয়েছি সেটিকে ধরে নেই 2 নং সমীকরণ। এখন আমাদেরকে এখান থেকে a এবং d এর মান নির্ণয় করতে হবে। যদি আমরা এখান থেকে a অথবা d এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। সুতরাং 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই 1 নং সমীকরণে রয়েছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। তাহলে আমরা এখানে লিখে নিলাম a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, এবং 2 নং সমীকরণে রয়েছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। তাও আমরা লিখে নিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। আমরা জানি বিয়োগ করার সময় নিচের রাশিটির চিহ্ন উল্টে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হয়। যেহেতু নিচের a প্লাসের, তাহলে এটি হবে মাইনাসের। তাহলে এখানে প্লাসের a আর নিচের a চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাসের হওয়ার কারণে মাইনাসের a কেটে যাবে। এখন আমরা দেখতে পাই যে 1 নং সমীকরণে বাম পক্ষে d m-1 এর সাথে গুণ অবস্থা রয়েছে। তাহলে আমরা d কে m-1 এর সাথে গুণ করে দেব। d যদি m এর সাথে গুণ হয় তাহলে হবে dm, এবং d যদি -1 এর সাথে গুণ হয় মাইনাস da কে মাইনাস d। তারপর 2 নং সমীকরণের d n-1 এর সাথে গুণ অবস্থায় রয়েছে। যেহেতু 2 নং সমীকরণ নিচে রয়েছে, তাহলে প্লাস থাকলে এটি হবে মাইনাস। যেহেতু এখানে প্লাস রয়েছে, এখানে আমরা ধরে নিব মাইনাস। তাহলে এটি হবে মাইনাসের n। তাহলে d ইন্টু মাইনাস n সমান মাইনাস dn। তাহলে এখানে বসবে মাইনাস dn, আর d ইন্টু মাইনাস 1, যেহেতু ব্র্যাকেটের বাইরের চিহ্নটি প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর d এর সাথে 1 গুণ da কে d, তাহলে প্লাসের d। আর আমরা ডান পক্ষে পাই n মাইনাস m, কেননা নিচের চিহ্নটি প্লাস ছিল, সেটি পরিবর্তিত হয়ে মাইনাসের হবে, তাহলে হবে n মাইনাস m। এখানে আমরা পাই dm মাইনাস d মাইনাস dn প্লাস d। এখানে মাইনাসের d এবং প্লাসের d কেটে যাবে, তাহলে থেকে যায় dm মাইনাস dn সমান n মাইনাস m। তাহলে আমরা পাই dm মাইনাস dn সমান n মাইনাস m। এখানে দুটি পদের সাথেই d কমন রয়েছে, তাহলে আমরা যদি d কমন নেই, dm থেকে d নিয়ে নিলে শুধু থাকে m, এবং dn থেকে d নিয়ে নিলে থাকে n। যেহেতু এটি মাইনাসের, তাহলে মাইনাসের n। সুতরাং আমরা পাই d ইন্টু m মাইনাস n। আর ডান পক্ষে আমরা বাম পক্ষের অংশের সাথে যদি মিল করতে চাই, তাহলে ডান পক্ষে আমরা মাইনাস কমন নিতে পারি, আর মাইনাস কমন নিলে হবে মাইনাস ইন্টু m মাইনাস n। আমরা যদি এই মাইনাস দিয়ে আবারও এটিকে গুণ করি, তাহলে হবে মাইনাস m, আর মাইনাসে মাইনাসে প্লাস n, আগের মান আবার ফিরে পাওয়া যাবে। এখন আমরা এখান থেকে d এর মান নির্ণয় করতে হলে d কে বাম পক্ষে রেখে দেব, এবং d এর সাথে গুণ অবস্থায় m মাইনাস n রয়েছে, সেটিকে ডান পক্ষে নিয়ে যাব। যদি ডান পক্ষে নিয়ে যাই, তাহলে ডান পক্ষের অংশের সাথে এটি ভাগ অবস্থায় হবে, যেহেতু বাম পক্ষে এটি d এর সাথে গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা পাই d সমান মাইনাস ইন্টু m মাইনাস n বাই m মাইনাস n। এখানে হরের m মাইনাস n দ্বারা লবের m মাইনাস n কে ভাগ করলে হবে 1,
আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে হবে -1। সুতরাং ডি সমান আমরা পাই -1। এখন ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 হতে পাই 1 নং সমীকরণে রয়েছে a প্লাস m-1 ইন্টু ডি সমান n। এখানে আমরা ডি এর মান বসিয়ে দেব। যেহেতু আমরা ডি এর মান পেয়েছি -1, এই ডি এর স্থলে -1 বসাবো। তাহলে আমরা এখন 1 নং সমীকরণের ডি এর স্থলে -1 বসিয়ে দেই। এখানে আমরা পাই a প্লাস m-1 ইন্টু -1 সমান n। এখন -1 দ্বারা m-1কে গুণ করলে হয় -1 ইন্টু প্লাসের m অর্থাৎ মাইনাসের m, -1 ইন্টু মাইনাসের 1, মাইনাসে মাইনাসে প্লাস, একে একে 1। তাহলে আমরা পাই a মাইনাস m প্লাস 1। এখান থেকে আমরা a এর মান নির্ণয় করব। তাহলে আমরা a কে বাম পক্ষে রেখে দেব আর বাকি সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। আর আমরা যদি -mকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে হবে প্লাসের m, এবং প্লাসের 1কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যায় তাহলে হবে মাইনাসের 1। তাহলে আমরা পাই m প্লাস n মাইনাস 1। সুতরাং এ সমান আমরা পেয়ে গেলাম m প্লাস n মাইনাস 1। এখন আমরা ডি এর মান পেয়েছি -1 এবং এর মান পেয়েছি m প্লাস n মাইনাস 1। সুতরাং এখন m প্লাস n তম পদ আমরা নির্ণয় করতে পারব। সুতরাং m প্লাস n তম পদ সমান a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু n তম পদের সূত্রের বেলায় আমরা লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে m প্লাস n তম পদের বেলায় আমরা লিখব a প্লাস n এর স্থলে m প্লাস n আর -1 ইন্টু ডি। আমরা a এর মান পেয়েছি m প্লাস n মাইনাস 1 এবং ডি এর মান পেয়েছি -1। এই মান দুটি a এর জায়গায় a এর মান এবং ডি এর জায়গায় -1 সেই মান আমরা বসিয়ে দেই। তাহলে a এর স্থলে বসবে m প্লাস n মাইনাস 1, আর রয়েছে প্লাস ইন্টু m প্লাস n মাইনাস 1 প্লাস ইন্টু m প্লাস n মাইনাস 1, আর ডি এর স্থলে বসবে -1। এখন আমরা পাই m প্লাস n মাইনাস 1 প্লাস ইন্টু m প্লাস n মাইনাস 1 ইন্টু -1। এই -1 দ্বারা আমাদেরকে এই ব্র্যাকেটের অংশকে গুণ করতে হবে। তাহলে পরবর্তী অংশে আমরা পাই m প্লাস n মাইনাস 1, m প্লাস n মাইনাস 1, আর -1 দ্বারা ব্র্যাকেটের অংশকে গুণ করলে -1 দ্বারা প্রথমে প্লাসের m কে গুণ করতে হবে। তাহলে -1 ইন্টু প্লাসের m প্লাসে মাইনাসে মাইনাস m এ কে m, আবার -1 ইন্টু প্লাসের n প্লাসে মাইনাসে মাইনাস n এ কে n, এবং -1 ইন্টু -1 অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, একে একে 1। এখন আমরা দেখতে পাই একটি প্লাসের m রয়েছে এবং একটি মাইনাসের m রয়েছে। প্লাসের m এবং মাইনাসের m কাটা যাবে, এবং প্লাসের n মাইনাসের n তাও কাটা যাবে, এবং মাইনাসের 1 প্লাসের 1 তাও কাটা যাবে। তাহলে এখানে কিছুই থাকে না, আর কিছুই না থাকা মানে তার মান হচ্ছে 0। সুতরাং m প্লাস n তম পদ সমান 0 অ্যান্সার। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।